ও আমার বিভাগের উম্মত উম্মতারিরা, ও সোনা মানিকেরা শুনে রেখে দিন, আল্লাহ পাক আমাদের কঠিন দিনে, হাসরের দিনে দে, মুসিবতের দিনে দে, আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছিল। আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, আমার জন্য কতটুকু ইবাদত করেছো, কতটুকু নামাজ পড়েছো, কতটুকু রোজা করেছো। আল্লাহ পাকে বান্দা ওই সময়তে বলতে লাগবে, আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন, দুনিয়া জমিনে আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন, আমরা দুনিয়া জমিনে নামাজ পড়েছিলাম, আমরা দুনিয়া জমিনে রোজা রেখেছিলাম। আল্লাহ পাক এই সময় বলবে, ও মালায়েকা ফেরেশতারা, আমার বান্দাকে নামাজে দাঁড় করিয়ে দাও। বান্দা ওই সময়তে দেখতে পাওয়া যাবে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, নামাজ পড়বে। দুনিয়াতে যারা নামাজ পড়েছিল, যারা রোজা রেখেছিল, বান্দা আল্লাহর সামনে নামাজ পড়তে ওই সময় দে আল্লাহ ওই সময় দে বলবে, ও আমার মালায়েকা ফেরেশতারা, ও মালায়েকা ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দাকে আমার দয়া জান্নাতে দিয়ে দাও, বান্দাকে জান্নাতে দিয়ে দাও। সত্য বলো। ওই সময়তে অপর বান্দাকে আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দা দুনিয়ার জমিনে কি করেছো? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনি পাঠিয়েছিলেন, আমরা নামাজ পড়েছি, আমরা ইবাদত করেছি। তৎক্ষণাৎ আল্লাহ বলবে, আমার সম্মুখে নামাজ পড়েছো কেমন দেখাও। বান্দা ওই সময়তে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে যাবে, ওই সময়তে দেখতে পাওয়া যাবে বান্দা আল্লাহর সঙ্গে ধোঁকা দিতে থাকবে, বান্দা আল্লাহর সঙ্গে ধোঁকা দিতে যাবে। যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে যখন রুকুতে যাবে, বান্দা উল্টো দিকে পড়ে যাবে, পিঠটা তক্তার মতন শক্ত হয়ে যাবে, বান্দা সিজদা দিতে পারবে না, রুকু করতে পারবে না। আল্লাহ বলবে, এ আমার ফেরেশতারা, এই বান্দা আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে, মিথ্যা কথা বলেছে, আমার আযাবে জাহান্নামে দিয়ে দাও। বান্দা আমার সঙ্গে চিটিংবাজি করেছে। ও ভাইরা, আযাব থেকে মালিকুল মউত আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময়তে দেখতে পাওয়া যাবে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময়তে আল্লাহ পাকের বান্দা গুলোকে নিয়ে ওই সময় যা যাবে জাহান্নামায় দিয়ে দেবে। বান্দাকে আযাবে জাহান্নামে দিয়ে দিবে। বান্দা দুনিয়াতে চিটিংবাজি করেছে, মানুষের মাল অন্যের মাল আত্মসাৎ করেছে, কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর সঙ্গেও চিটিংবাজি করবে, আল্লাহর সঙ্গে মিথ্যা কথা বলবে। আল্লাহ, আমরা দুনিয়ায় নামাজ পড়েছিলাম, আপনার ফেরেশতারা লিখিনি মিথ্যা কথা বলছে। ও মামেরা, ও আমার বিভাগের উম্মত উম্মতারিরা, ওই সময়তে আল্লাহ পাক সর্বপ্রথম আমার হাবিবে নূরকে তৈরি করলেন, আল্লাহ পাক আমার হাবিবে নূরকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে ডাকলেন, ও আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল আমিন,
জমিনে চলে যা, জমিনে চলে যাও, জমিনে গিয়ে মাটি নিয়ে এসো। জিবরাইল ফেরেশতা বলে ইয়া রাব্বি আল্লাহ, এ রব্বুল আলামিন আল্লাহ, মাটি নিয়ে করবি। ওই সময়তে আল্লাহ পাক বললেন, এই আমার ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক আদম সন্তান বানাবো, মানুষ তৈরি করব। আল্লাহ পাকে মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন জমিনে চলে গেলেন। ওই সময়তে আল্লাহ পাকে জমিনে চলে গেলেন। ও আল্লাহ পাকে মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকে জমিনে গিয়ে মাটি নেবে। ওই সময়তে মাটি জবানটা খুলে গেল। ও বেদারা, আল্লাহ পাকের জমিনে জবানটা খুলে গেল। ও আল্লাহ পাকে মালায়েকা ফেরেশতা, আমি মাটি আমাকে নেবেন না, আয় মাটি দিয়ে আল্লাহ পাক আদম সন্তান বানাবে, আমি মাটি সইতে পারবো না। এই মাটি দিয়ে আল্লাহ পাক আদম সন্তান মানুষ বানাবে, এই মাটি দিয়ে আমি আল্লাহ আমি মাটি সহ্য করতে পারবো, আমাকে দিয়ে আল্লাহ মানুষটা বানাবে, আমি মাটি দেব না। ওই সময়তে মাটি কন্দন করতে লাগলো। যখন হযরত জিবরাইল আমিন ফেরেশতা ওই সময়তে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাকের দরবারে যখন চলে গেলেন, ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মাটি আনতে পারবো না, আপনি মাটি দিয়ে আদম সন্তান বানাবে। তারা ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবে, খানাখানি করবে, আমি মাটি সইতে পারবো না, আমি মাটি সহ্য করতে পারবো না। আমি জিবরাইল মাটি আনতে পারবো আল্লাহ। আল্লাহ ওই সময়তে আজরাইল আমিন আলাইহিস সালামকে ডাকলেন। ও ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, আমার জমিনে চলে যাও, আমার জমি থেকে একটা মাটি নিয়ে এসো, আমি আল্লাহ আদম সন্তান বানাবো। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনে চলে গেলেন। জমিনে গিয়ে মাটি আল্লাহ বলল, আমার ফেরেশতা আজরাইল, ও মালায়েকা ফেরেশতা আজরাইল, আমি আল্লাহ এই কাজটা তোমার দ্বারা হবে। ওই সময় আল্লাহ মাটি খানা নিয়ে 40টা বছর ভিজিয়ে রাখলেন। ওই মাটি দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামের চাটা তৈরি করলেন। আদম আলাইহিস সালামের চাটা তৈরি করলেন আল্লাহ পাক, তৈরি করিয়ে আদম আলাইহিস সালামের জিসমে আল্লাহ পাক রূহ ফুঁকে দিলেন। আল্লাহ যখন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের রূহটা যখন আদম আলাইহিস সালামের জিসমের ভিতরে চলে গেল, ওই সময়তে আদম আলাইহিস
সালামের রুখানা বাহিরে বের হয়ে ওই সময়তে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ওর ভিতরে এত অন্ধকার, আমি রু দেখতে পারবো না। ও ভাইরা শোনো মানিকেরা, আল্লাহ বাদা গোরা আদম আলাইহিস সালামে রুটা প্রবেশ করিয়ে দিলেন। ওই সময়তে আদম আলাইহিস সালামের হাসি দিলেন। ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহ বা নবী আদম আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও নবী আদম, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করছি, ওয়াদা করছি, ওই ফেরেশতা মণ্ডলীকে দিবাকে সালাম দাও। ফেরেশতা মণ্ডলীকে সালাম দাও। আদম সালাম দিলেন। ফেরেশতারা নবী আদম আলাইহিস সালাম সালাম দিলেন। ওই সময়তে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা সকলে সালাম দিলেন, কিন্তু সকলে সালামের জবাব দিলেন ওয়ালাইকুম সালাম। আল্লাহ পাক বললেন, আদম, সালামটা তোমার ভিতরে সীমাবদ্ধ থাকবে। বনি আদমের সকলে এই সালামটা যেন দেয়। ও মুসলমান ছেলেরা, কান খুলে শুনে রেখে দিন, নবী আদম আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালাম ওয়ালা কালোর সম্মান খোদা করল কেন দান, কামলে দেয় ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ গো, প্রিয় মুহাম্মদ। কালোর সম্মান খোদা করল কেন দান, কামলে দেয় ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ গো, প্রিয় মুহাম্মদ। আলিফ লাম মিম বলে কোরআনে আযীম, আলিফ তে আল্লাহ আহাদ, লামের কিবির জানে আমার প্রিয় মুহাম্মদ গো, প্রিয় মুহাম্মদ। কালোর সম্মান খোদা করল কেন দান, কামলে দেয় ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ গো, প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা فالله تعالى في كلام المزيد والفرقان الحميد، وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني
ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা মুরব্বি আনগানেরা, জওয়ান যুবক ছেলেরা, কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে পর্দার সিধা ধার্মিকা আম্মা জান বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ পাক মায়ে রবিউল আউয়াল মাসে আমাদের সবাইকে একত্রিত করে নবিয়ানা জলসা বসার, নবিয়ানা জলসায় বসে নবীর জন্ম বৃত্তান্ত, নবী সিরাতের আলাপ আলোচনার জন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে হাজির করিয়েছে। সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে নবীকে না আল্লাহ সৃষ্টি করলে কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর মাহফিল, সেই নবী দরবারে এই ভারতবর্ষের জমিন থেকে মদিনা শরীফে আবার হুজুরের রওজা পাকে লক্ষ লক্ষ দরুদ এবং সালাম সকলে মিলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর মাহফিলে আমি আপনি বসেছি, কোন নবী সিরাতে আলোচনা আমরা বসেছি। বিশ্ব নবী সাহাবী মুসলিম জানের প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগলেন, মিলাদুন নবীতে মাওলুদ শরীফে যে বান্দা একটা দিরহাম একটি টাকা দান করবে, কালকে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাহাবী আবু বকর জানিয়ে দিয়ে দিলাম, তার সঙ্গে আমি আবু বকরের জান্নাতে বন্ধু হব। মিলাদুন নবী আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, মিলাদুন নবীতে যারা বসে, যারা মিলাদুন নবী পালন করবে, আমি ওমরে ফারুক জানিয়ে দিয়ে দিলাম, তারা আল্লাহর দ্বীনকে যারা মজবুতি করলো, আল্লাহর দ্বীনকে তারা কায়েম করলো। মিলাদুন নবীতে দুনিয়া জুড়ে বিশ্ব নবী সাহাবীরা আল্লাহ নবীকে কতটা মহব্বত করতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগলেন, যদি কেউ মিলাদুন নবীতে মাওলুদ শরীফে এক দিরহাম দান করবে, আমি উসমান গনি বলে দিলাম, সে যেন বদর এবং খন্দকের যুদ্ধের অংশদার যে শামিল হলে যে সওয়াবটা পায়, মিলাদুন নবীতে এক দিরহাম দান করার কারণে আমার আল্লাহ পাক বদর এবং খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করলে যে সওয়াবটা লেখা হয়, তার আমলনামায় আল্লাহ পাক সেই সওয়াবটা লিখে দেন। দুনিয়ার জমিনে আমার ভাইজানেরা, আমার বিভাগের উম্মাতুম্মা তারিরা, ও সোনা মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ
আল্লাহ বা দুনিয়া জমিনে আমাকে আপনাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে একটি মাত্র উদ্দেশ্য হলো বান্দা আমার জন্য কতটুকু ইবাদত করেছো। দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার জন্য কি কাম করেছো, ইবাদতটা করেছো। ও